হাই বন্ধুরা, আমার হাজব্যান্ড বাজার থেকে একটি মৌসুমি চারা কিনে এনেছে। আর মৌসুমি চারাটি কিভাবে টবে প্রতিস্থাপন করবে আজ আমি তোমাদেরকে দেখাবো। এই 8 ইঞ্চি টবের মধ্যে কিছুটা কাঠকয়লা দিয়ে দিলাম। কাঠকয়লাটি দেওয়ার কারণ ড্রেনেজ সিস্টেম যাতে ঠিকঠাক থাকে। এই 8 ইঞ্চি টবটির দাম নিয়েছে 50 টাকা। টবের মধ্যে ফাঁকগুলো কাঠকয়লা দিয়ে ভরিয়ে দেওয়া হলো। এই কাঠকয়লাগুলো বাড়ির জ্বালানি থেকে তৈরি করা কাঠকয়লা। এবার আমি কিছুটা নারকেল ছবড়া টবের মধ্যে দিয়ে দিলাম, যাতে ভালোভাবে জলটি পাস করতে পারে। মাটির মধ্যে আমি কিছুটা বালি, কোকোপিট, গোবর সার, চুন মিক্সড করে রেখে দিয়েছিলাম। ডালা ডালা মাটিগুলো টবের নিচের দিকে দিয়ে দিলাম, যাতে টবের জলটি ভালোভাবে পাস করতে পারে। এবার কিছুটা গুঁড়ো মাটি দিয়ে টবটাকে ভরিয়ে দেওয়া হলো। এই লেবু গাছটির নাম ইন্ডিয়ান সিকি মৌসুমি লেবু গাছ। লেবু গাছটির দাম নিয়েছিল 250 টাকা। এই লেবু গাছটিকে টবের মাঝখান বরাবর বসিয়ে দেওয়া হলো। চারিদিক থেকে মাটি দিয়ে টবটিকে ভরিয়ে দেওয়া হলো। এই লেবু গাছটি একটি নার্সারি থেকে কিনে আনা হয়েছিল। লেবু গাছটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এই লেবু গাছটি খুব ভালো ভ্যারাইটির লেবু গাছ। লেবুটা খেতেও খুব মিষ্টি। তোমাদের কার কার বাড়িতে এই ইন্ডিয়ান সিকি মৌসুমি লেবু গাছটি আছে প্লিজ কমেন্ট করে জানাবে। এবার আমি মাটিগুলো টব বরাবর দিয়ে টবটিকে ভরিয়ে নিলাম। এবার কিছুটা গুঁড়ো মাটি দিয়ে টবটিকে ভরিয়ে নিতে হবে, যাতে টবের ভিতরে ফাঁকা অংশগুলো না থাকে। এই গুঁড়ো মাটিগুলো টবের ভিতরে দিলে টবের ফাঁকা অংশগুলো পূরণ হয়ে যাবে। এবার হাত দিয়ে চারপাশের মাটিগুলো সমান করে দিয়ে হাত দিয়ে ঝাঁকিয়ে নেব, যাতে ভিতরের ফাঁকা অংশ যাতে না থাকে। গাছ লাগানো কমপ্লিট। এবারে গাছে জল দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত জল দেওয়া হবে যতক্ষণ না টবের নিচ থেকে জলটা বেরিয়ে যায় ততক্ষণ গাছে জল দেওয়া হবে। জল দেওয়ার পর গাছটিকে ছায়ার মধ্যে রেখে দিতে 1 সপ্তাহ পর গাছটিকে সেটির মধ্যে রাখা।